আপনার জীবনের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকেন। প্রয়োজনের অতিরিক্ত প্রত্যাশা আপনার জীবনের সুখ-শান্তি কেড়ে নেবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আমার আগের ভিডিওতে এই কেকের কিছু অংশ শেয়ার করেছিলাম। তখন এই কেকের পুরো ভিডিওটা শেয়ার করিনি এবং আপনাদেরকে বলেছিলাম যে এই কেকের সাথে আমি আর কি আয়োজন করেছি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব এবং এই কেকটা কেন বানিয়েছি মানে কার উদ্দেশ্যে বানিয়েছি সেটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল। তো এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলছি। এখানে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো ১ম এ ভেবেছিলাম যে এই গরুর মাংসটা ম্যারিনেট করা দেখাবো না। পরে ভাবলাম যে ঠিক আছে একটু শেয়ার করি। এখানে আমি গরুর মাংসের সঙ্গে ১ম এ হচ্ছে টক দই, আদা বাটা, রসুন বাটা আর দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মসলার গুঁড়া দিয়েছি। দিয়ে এবার হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর টেস্ট মতো দিয়েছি লবণ। আর এই টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। বাসায় যদি আপনি ইনস্ট্যান্ট টক দই বানান সেখানে দুধের সাথে যদি গুঁড়া দুধ মিশিয়ে দুধটাকে একটু ঘন করে ভিনেগার বা লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নেন তাহলে কিন্তু দোকানের টক দইয়ের মতোই হবে। তো আমি এই টক দইটা বাসায় বানিয়ে নিয়েছি। কারণ আমাদের বাসায় সবসময় টক দই থাকে না। উপস্থিত ক্ষেত্রে টক দই আমি এভাবেই বানিয়ে নেই। আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখন কোনো তেল দিব না। আমি যখন মাংসটা রান্না করব তখন তেল দিয়ে তেলের মধ্যে কিছু আস্ত গোটা মসলা দিয়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করে নেব। তো এখন এই পর্যায়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা যত বেশি ভালোভাবে মাখানো হবে এই মাংসের টেস্টটাও তত বেশি ভালো হবে। তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যার জন্য এই কেকটা বানিয়েছি তার হলুদ কালারটা পছন্দ। সে হলুদ কালারটা খুবই পছন্দ করে। তাই হচ্ছে তার কেকের যে কালারটা সে কালারটাও আমি হলুদ কালার দিয়ে ফুলটা করেছি, ডিজাইনটা করে নিয়েছি। আর এই যে তার জন্য এখন সারপ্রাইজ গিফট আরকি আমরা কিনে নিয়ে আসলাম। মাংসটা ম্যারিনেট করে রেখে তারপর আমি আর আমার ছোট মেয়ে মার্কেটে চলে গিয়েছিলাম। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমি আমার আগের কয়েকটা ভিডিওতেও বলেছি যে আমার বাসা থেকে তালতলা মার্কেট খুব একটা দূরে না। ২ মিনিট সময় লাগে। তো আমরা মা-মেয়ে ২ জনে আরকি তালতলা মার্কেটে গিয়ে তার জন্য তার বার্থডে গিফট কিনে নিয়ে এসেছি। তো ওর যেহেতু হলুদ কালারটা খুব পছন্দ তো এইজন্য তার জন্যই আমি এই যে হলুদ কালারের একটা টি পট সেট কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে মেয়ের জন্য মায়ের ছোট্ট উপহার। আসলে উপহার ছোট হোক কিংবা বড় হোক, সন্তানের জন্য বাবা-মায়ের ভালোবাসা, আন্তরিকতা আর যে আদর স্নেহ থাকে সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আর সাথে তো দোয়া থাকবেই। তো এবার অবশ্যই আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই বুঝে ফেলেছেন আসলে আমি কার কথা বলছি। কার বার্থডে উপলক্ষে আমি এই কেক বানিয়েছিলাম। আর এই তো টিপট সেট কিনে নিয়ে এসেছি। আসলে ৫ তারিখ আমার বড় মেয়ের জন্মদিন ছিল। তো প্রতি বছরই দেখা যায় যে ওর জন্মদিনে ওকে কোনো না কোনো গিফট দেয়া হতো। তো এবছর যেহেতু সে নতুন সংসার জু জুড়েছে, সে নতুন বাসা নিয়েছে। আর তাছাড়া সে মা হয়েছে তো এইজন্য তাকে সারপ্রাইজ গিফট হিসাবে আমি এটা দিলাম আরকি। কারণ আপনারা অনেকেই হয়তো জানবেন আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে আমি একটু করে শেয়ার করেছি যে ও নতুন বাসা নিয়েছে আর ওর নতুন বাসার জন্য আমরা মোটামুটি টুকিটাকি গিফট দিয়েছি। তো এবার ভাবলাম যে তার বার্থডেতে এবার এরকম কিছু দেই যেটা তার সংসারে কাজে লাগবে। আর তাকে না জানিয়েই বৃহস্পতিবার সে ক্লাস শেষ করে বিকালবেলা তার বাসায় গিয়েছিল আমার রোজান পাখিকে নিয়ে। তো আমরা আসলে ৫ তারিখ তার বার্থডে ছিল। আমরা সেদিন কিছুই করিনি। তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর আমার ছোট মেয়ে বলেছিলাম, "এবার আর তোমার বার্থডে করা হবে না। কারণ এবার তুমি মা হয়ে গিয়েছো। আর তাছাড়া তুমি নতুন বাসা নিয়েছো। এবার তোমার বাসায় গিয়ে তুমি আমাদেরকে দাওয়াত করবা।" তো বৃহস্পতিবার ক্লাস শেষ করে সে বিকেলবেলা যখন তার বাসায় যায় আরকি। তো শুক্রবার দিন আমরা এই আয়োজনটা করি যাতে সে বুঝতে না পারে।
আমার বাসা থেকে তার বাসায় যেতে খুব একটা বেশি সময় লাগে না। মাত্র ৳৩০ রিক্সা ভাড়া। তো এজন্য আমরা তাকে না জানিয়েই শুক্রবারে এই তো এই গিফট কিনে তারপর হচ্ছে রান্নাবান্না করে আমরা তার বাসায় চলে যাই। আর এই যে এখানে আমার ছোট মেয়ে আর আমার ছেলে ২ ভাই-বোন মিলে বোনকে গিফট দিয়েছে। তো এবারও তারাও অন্য কিছু দেয়নি। তারাও আমার সাথে প্রোগ্রাম করেছে যে, "না এবার অন্য কিছু দিব না। এবার এমন কিছু দিব যেটা তার নতুন সংসারে তার কাজে ব্যবহার করা যায়।" আর আসলে প্রত্যেকটা মেয়েই যখন সংসার শুরু করে তখন আর তাদের অন্য কিছুর দিকে শখ থাকে না। সংসারের জিনিসপত্র পেলেই খুশি। তো আমার বড় মেয়েকেও তাই দেখলাম যে অন্যান্য বছর তাকে আমরা থ্রি পিস, ব্যাগ এসব গিফট করতাম। তো এবার সে এগুলো পেয়ে খুব খুশি, খুব খুশি হয়েছে। আর সে তো জানতই না যে আমরা তার বাসায় যাবো হঠাৎ করেই। তো সে ভেবেই নিয়েছিল যে এবার আর তার আমরা বার্থডেটা করবোই না। তো এগুলো কেনাকাটা করে নিয়ে আসার সময় এখানে ৪ টা রোল নিয়ে এসেছিলাম। যেহেতু ছোট মেয়ে আর ছেলে আছে বাসায়। আর আমি রান্না করব। তো ঝামেলা আছে। এজন্য ওদেরকে বললাম যে, "তোমরা আজকে এটা দিয়ে নাস্তা সেরে নাও। আর আমি এখানে রান্না-বান্না করে নিচ্ছি।" তো আমি যাওয়ার সময় যে মাংসটা মেরিনেট করে রেখে গেছিলাম। তো এখন হচ্ছে কিচেনে গিয়ে আমি মানে মাংসটা বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্নার জন্য। আর ছোট মেয়েকে বললাম, "তুমি একটু গুছিয়ে নাও। মানে কেকটা একটু বক্সটা রেডি করে বক্সে ঢুকিয়ে নাও। আর এই যে কাঁচের জিনিসপত্রগুলো এগুলো একটু ঠিকমতো কার্টুনে ঢুকাও। নেওয়া যাতে নিতে সুবিধা হয় আরকি। একটু প্যাকিং করে নাও।" তো আমার ছোট মেয়ে এখানে আমাকে হেল্প করছে। তো বৃহস্পতিবার দিন ক্লাস শেষ করে বিকালে আরকি ওর বাসায় গিয়েছিল। আর আজকে হচ্ছে আমি শুক্রবারের এই প্রোগ্রামটা করেছি। তো একদিনে মনে হয় যেন কতদিন আমি আমার মেয়েকে বা আমার এই যে রোজান পাখিকে দেখি না। এরকম মনে হচ্ছে যে খুব দ্রুত রান্না শেষ করে কখনো ওদের কাছে যাব। তো এখানে আমার হাসব্যান্ড আরকি বাসায় ছিল না। ওকেও বললাম যে, "তুমি তাড়াতাড়ি চলে এসো। আমরা দিনার বাসায় যাব।" ওর বার্থডে পালন করব। যেহেতু এবার বাসায় ওর বার্থডে উপলক্ষে আমরা কিছুই করিনি। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বাসায় যাব। তো এই তো এখানে আমি আরকি বিরিয়ানির মাংসটা রান্না করে নিচ্ছি। আর বিরিয়ানির মাংসটা রান্না করতে আমি কিন্তু সেরকম কোনো পানি ইউজ করিনি। বিরিয়ানির মাংস রান্নায় পানি যতটা কম ইউজ করা যায় তাতে ততই হচ্ছে ভালো। মাংসটার টেস্ট হয়। আর বেশি করে পানি দিয়ে মাংস সিদ্ধ করা হলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। তো যেহেতু টক দই দিয়ে মসলা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন মিডিয়াম টু লো আছে আমি মাংসটা রান্না করে নিয়েছি। আর যেহেতু নতুন আলু, এখন নতুন আলু খেতে কিন্তু টেস্ট এমনিতেই। আর তাছাড়া বিরিয়ানির আলু খেতে অনেক টেস্ট লাগে। তো আমি কয়েকটা আলুও কেটে আলাদা করে ভেজে তারপর দিয়ে দিয়েছি। আর এই তো আমার বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট। এখন আমি উপর থেকে ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানিটা ২০ থেকে ২৫ মিনিটের জন্য দমে রেখে দেব। আর এই যে বিরিয়ানি রান্না কমপ্লিট। বিরিয়ানি রান্নার পুরো রেসিপিটা শেয়ার করলাম না। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়া এই বিরিয়ানির রেসিপিটা আমার এই চ্যানেলে আছে। তো আমরা যেহেতু পুরো হাঁড়িটা নিয়ে যাব, তো এজন্য ঢাকনাটা সরিয়ে ঢাকনাটা সহ নিতে একটু সমস্যা হবে। তো ভালোভাবে র‍্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে তারপর হচ্ছে নিয়ে যাব যাতে হচ্ছে গরম ভাপটা সরতে না পারে। আর উপর দিয়ে আমি ১ম এই ভেবেছিলাম যে ফয়েল পেপার দিয়ে নেব। কিন্তু কেন জানি ফয়েল পেপারটা ভালোভাবে আটকাচ্ছিল না। তো এজন্য ভাবলাম যে আগে র‍্যাপিং পেপার দিয়ে নেই। তারপর উপরে ফয়েল পেপার দিয়ে তারপর নিয়ে যাব। আসলে আয়োজনটা খুবই সাধারণ ছিল। খুবই সামান্য ছিল। কিন্তু তারপরও এই যে মেয়েকে একটু খুশি করানোর জন্য মায়ের যে চেষ্টা এটাই আসলে বড়। আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। ও বুঝতেই পারেনি এভাবে ওকে আমরা সারপ্রাইজ দিব। আর সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য আমরা সব মায়েরাই তো অনেক কিছুই ত্যাগ করতে পারি, অনেক কিছুই ছাড়তে পারি। এটা শুধু আসলে আমরা মায়েরাই বুঝি। সন্তানের মুখে হাসি দেখার জন্য আমরা আরো কত কঠিন কাজ করতে পারি। এই তো আমরা তার বাসায় চলে এসেছি। আর এগুলো সে দেখে কতটা খুশি হয়েছে। আসলে তার বাসায় এসে আর সেভাবে ভিডিও করা হয়নি। জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে সে আসলে কতটা খুশি হয়েছে। আসলে এই জিনিসগুলো খুব যে দামি কিছু তা না। কিন্তু এর মধ্যে যে ভালোবাসা ছিল এটা বুঝেই সে অনেক খুশি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।